এনসিপির দ্বন্দ্ব, করিডোর ইস্যু, নির্বাচনের তারিখ কিংবা উপদেষ্টাদের পদত্যাগের দাবি। কয়েকদিন ধরেই নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। তাতে সবশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সংক্রান্ত আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকে বের হয়ে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি। রাজনৈতিক দলগুলোর বিভাজন এবং কাজ করতে না পারার হতাশা থেকেই অধ্যাপক ইউনূসের এমন ভাবনা বলে জানান মি. ইসলাম। এর আগে উপদেষ্টাদের সাথে এক বৈঠকেও অধ্যাপক ইউনূস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেন বলে জানা যাচ্ছে। সেখানেও রাজনৈতিক ঐক্যমতের অভাব, কাজ করতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারবেন কিনা সেসব নিয়ে সংশয়ের বিষয়গুলো উঠে আসে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা পদত্যাগের এসব আলোচনা উঠে আসার আগেই অবশ্য সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি দাবি করেছে বিএনপি। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বিএনপিপন্থী উল্লেখ করে অপর তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। পাশাপাশি নির্বাচন কমিশনকেও বিএনপির মুখপাত্র বলে মন্তব্য করে পুনর্গঠনের দাবি করে দলটির নেতারা। এদিকে সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসেও দেখা যাচ্ছে ভিন্ন সুর। মি. আলম বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে মি. মাহমুদ বলছেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধহয় এই দেশের ভাগ্য। তাদের এইসব স্ট্যাটাস শেয়ার কিংবা তাদের সমর্থনে কথা বলতে দেখা যায় হাসনাত আবদুল্লাহ সহ অন্য এনসিপি নেতাদের। এদিকে এই পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র করার আন্দোলন থেকে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি উঠতে দেখা গেলেও এর বাইরে আছে বড় কিছু ইস্যু। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে বাংলাদেশে। এই প্রেক্ষাপটে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তার জন্য বাংলাদেশ কোনো মানবিক করিডোর চুক্তি স্বাক্ষর করেনি। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলে জানান তিনি। তবে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। তাদের সন্দেহ, অবিশ্বাস এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি, বরং মি. রহমানের বক্তব্যকে অস্পষ্ট ও কথার মারপ্যাঁচ বলে উল্লেখ করেছে তারা। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীজন সেনাবাহিনীরও ভিন্ন বক্তব্য রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এই দিন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধান। বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপিও এমন দাবি করে আসছে। আর দাবির তীব্র বিরোধী অবস্থানে দেখা যাচ্ছে এনসিপি সহ কিছু রাজনৈতিক দলকে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির ঘটনাপ্রবাহ যেমন আলোচনায়, তেমনি এই সব ঘটনাপ্রবাহ সরকারকে আরও দুর্বল করে তুলছে কিনা সেই প্রশ্ন উঠছে।